2023 সালের নভেম্বর থেকে ভারতে নকল জলাতঙ্ক টিকা দেওয়া হচ্ছে। সম্প্রতি এমন এক বিস্ফোরক দাবি করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন অর্থাৎ ATAGI কর্তৃক জারি করা এই নোটিফিকেশন মূলত যারা পর্যটক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত তাদের জন্য জারি করা হয়েছে। সকলের উদ্বেগ বাড়িয়ে এতে বলা হয়েছে যে র্যাবিস ভ্যাকসিন যাদের দেওয়া হয়েছে জলাতঙ্কের মতো এক মারাত্মক রোগের বিরুদ্ধে তারা সম্পূর্ণরূপে সুরক্ষিত নাও থাকতে পারেন। ভয়ানক জলাতঙ্ক। কুকুর, বাদুড়, শিয়াল, পেজি, বানর, বিড়ালের কামড়, আঁচড়ের মাধ্যমে ভাইরাস মানব শরীরে প্রবেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাস খুব দ্রুত দেহকোষের মধ্যে ছড়িয়ে গিয়ে বংশবিস্তার করতে পারে। এই রোগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। প্রতি বছর ভারতে 18 থেকে 20 হাজার মানুষ এর ফলে মারা যান। যে রোগ নিঃসন্দেহে প্রাণঘাতী, সেই রোগের যে ভ্যাকসিন ভারতে বেশ প্রচলিত, সেই ভ্যাকসিনই নাকি বিগত 2 বছর ধরে বাজারে জাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ার তরফে এই নোটিশ আসার পরে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে। অস্ট্রেলিয়ার তরফে জারি করা ওই অ্যাডভাইজারিতে বলা হয়েছে, ভারতে জাল জলাতঙ্ক ভ্যাকসিন। 2023 সাল থেকে ভারতে জলাতঙ্ক ভ্যাকসিনের জাল ব্যাচ ছড়িয়ে পড়েছে। নকল ভ্যাকসিন আসল ভ্যাকসিনের প্যাকেজিং, লেবেলিং, উৎপাদনের দিক থেকে একেবারে আলাদা। যারা এই জাল ভ্যাকসিন নিয়েছেন তাদের সুরক্ষার জন্য আসল ডোজ নিতে হবে। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ভারতে আগত পর্যটকরা যারা ইতিমধ্যেই এই জাল ভ্যাকসিন নিয়ে নিয়েছেন বা যারা ভারতেই থাকেন, তারাও এই যে জাল ভ্যাকসিনের কথা অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে সেটা যারা ইতিমধ্যে নিয়ে নিয়েছেন, তারা এখন কি করবেন? নতুন করে কি তাদেরকে ভ্যাকসিন নিতে হবে? সেক্ষেত্রে ঠিক কি করতে হবে? এই বিষয়ে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যা জানালেন। 2023 সালের 1 নভেম্বর থেকে যারা ভারতে ভ্রমণ করেছেন সেই সমস্ত পর্যটক সুরক্ষিত নয়, কারণ যারা ভারতে যে র্যাবিস ভ্যাকসিন রয়েছে সেই র্যাবিস ভ্যাকসিন যারা নিয়েছেন তারা কিন্তু জাল ভ্যাকসিন নিয়েছেন। প্রথমে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওরা তো ওদের মতো গাইডলাইন জারি করেছে। আমাদের ক্ষেত্রে দেখুন, শুধুমাত্র ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড যে ভ্যাকসিনটা তৈরি করে, ওদের ভ্যাকসিনটার নাম হচ্ছে অভয়রাব। এই অভয়রাব ভ্যাকসিনের কয়েকটা ব্যাচের হচ্ছে কাউন্টারফিট ফেক মেডিসিন বেরিয়েছে। এবার এই অভয়রাব ভ্যাকসিন যারা যারা পেয়েছে, মানে ওই কাউন্টারফিট ভ্যাকসিন, তাদের ক্ষেত্রে এই রিস্কটা রয়েছে। কিন্তু এখন দেখুন, এত বড় ভারতবর্ষে বোঝা তো সম্ভব নয় যে এই কাউন্টারফিট ভ্যাকসিন কোথায় কোন পেশেন্ট পেয়েছে, কিন্তু এটা ট্র্যাক করা সম্ভব। দেখুন, যে কোনো ভ্যাকসিন নিলে জেনারেলি সেই ভ্যাকসিনের যে ব্র্যান্ড, তারপরে তার ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট ওই ভ্যাকসিনের বোতলে লেখা থাকে, বা যখন কোনো প্রেসক্রিপশনে লেখা হয় তখন কিন্তু এগুলো লেখা উচিত। কিন্তু দেখুন, গভর্নমেন্ট সেক্টর বা অন্যান্য জায়গায় পেশেন্টের যেহেতু চাপ থাকে, সবসময় লেখা সম্ভবপর হয় না প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অসুবিধাটা এখন যেটা দাঁড়িয়েছে যে কে এই কাউন্টারফিট ভ্যাকসিন পেয়েছে। আর এই কাউন্টারফিট ভ্যাকসিন মানে ফেক ভ্যাকসিন, মানে এই ভ্যাকসিন নিলে সেই ইমিউনিটি ক্রিয়েট কিন্তু হবে না, এবং রেবিসের এগেনস্টে যে তার যে প্রোটেকশন সেটা কিন্তু সম্ভব নয়। তো যেহেতু র্যাবিস একটি 100% ফ্যাটাল ডিজিজ, তো এটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। তো এখন চেক করতে হবে যে সমস্ত মানুষ এই অভয়রাব ভ্যাকসিন নিয়েছে তাদের কিন্তু ইমিডিয়েট এসে যে জায়গা থেকে তারা এই ভ্যাকসিনটা পেয়েছে তারা সেখানে যোগাযোগ করতে পারে। তাদের প্রেসক্রিপশনে যদি লেখা নাও থাকে কোম্পানি, কিন্তু সেই সময় কি কোম্পানি মানে কোন ব্র্যান্ডের ওষুধ দেওয়া হচ্ছিল, জেনারেলি হসপিটালের যে খাতা থাকে বিভিন্ন নার্সিং সেকশনের কাছে বা রেকর্ড সেকশন, সেখানে কিন্তু এগুলো রেকর্ড থাকে। যে জায়গায় দেখিয়েছে, আমাদের ক্ষেত্রে যেমন বেলেঘাটা আইডি বা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ, সেখানে এসে কিন্তু তারা যোগাযোগ করতে পারে যে নেক্সট সেটাকে কি করা যেতে পারে। কারণ অস্ট্রেলিয়া তার মতো করে গাইডলাইন জারি করেছে, আমাদের ক্ষেত্রে আমাদের হেলথ ডিপার্টমেন্টের গাইডলাইন অনুসারে
চলতে হবে। যারা ধরুন ভারতে রয়েছেন বা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা তো নতুন যে একটা সাপ্লিমেন্টারি ডোজ সেটা তারা নিতে পারবেন, কিন্তু যারা বিদেশি পর্যটক তারা কি করবেন, বা অস্ট্রেলিয়ার যারা পর্যটক তারা এই মুহূর্তে কি করবেন? দেখুন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছে যে যারা ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়াতে গেছে তারা এই টাইম পিরিয়ডের ভেতরে যদি তারা 2023-এর নভেম্বর থেকে যদি তারা কারো র্যাবিস ভ্যাকসিন নিয়ে থাকে, তারা যদি অভয়রাপ নিয়ে থাকে তাহলে তারা আবার নতুন করে নেবেন। আর যদি তারা ব্র্যান্ড সম্পর্কে না জানেন তবুও তারা আবার নতুন করে এই যেটা পেপ পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নতুন করে নিতে হবে। যদিও এই ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় পাওয়া যায় না এবং অস্ট্রেলিয়ার তরফে এই অ্যাডভাইজারি জারি হওয়ার পর ভারতে এই জাল ভ্যাকসিনের প্রস্তুতকারক যাকে বলা হচ্ছে সেই ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেডের তরফে জানানো হয়েছে যেভাবে অস্ট্রেলিয়ার তরফে তাদের কোম্পানির ভ্যাকসিনকে সম্পূর্ণটাই জাল বলা হচ্ছে, এটা কিন্তু একদম সঠিক নয়। তারা তাদের একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার, যার নাম্বার হলো KA24014, এই ব্যাচের প্যাকেজিংয়ে একটি অসঙ্গতি শনাক্ত করেছে এবং সেটা তারা তাদের পক্ষ থেকে স্বীকারও করেছে। তারা জানিয়েছে যে এই ব্যাচের ভ্যাকসিন এই মুহূর্তে বাজারে আর বিক্রির জন্য পাওয়া যায় না। তারা আরও জানিয়েছে 2000 সাল থেকে তারা এই ভ্যাকসিন প্রস্তুত করছে। ইতিমধ্যেই 210 মিলিয়নের বেশি ডোজ তারা বানিয়েছে। এই একটি ব্যাচের ডোজ জাল হওয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, তবে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।